টিউশনে গিয়ে হয়ে ফিরল সুকন্যা। স্বপ্ন ছিল ডাক্তার হবার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে আজ লাশ। তাই সন্তানের রেখে যাওয়া কাপড় নিয়ে মায়ের বুক ভাঙা আর্তনাদ। সুকন্যা এখন কেবলই এক স্মৃতির নাম। বাবা মায়ের বুকের মানিক হারিয়ে গেছে অতল জলে, আর তাতেই ভারী হয়ে উঠেছে চারিপাশের বাতাস। আমি বলতাম, মা তোমার এই পোশাকে ভালো লাগে, তোমার এই পোশাকে ভালো লাগে, তুমি এটা পরো, তুমি এই জামাটা পরো না, তোমার এটা বললে ভালো লাগে না। ভোলার অটোচালক মাসুদ রানার বড় মেয়ে, ভোলা কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী সুকন্যা আক্তার। মেধাবী ও সংগ্রামী এই তরুণীর স্বপ্ন দেখতেন ডাক্তার হবার, কিন্তু অর্থ অভাবে সেই স্বপ্ন থেমে গিয়েছিল মাঝপথেই। দরিদ্র পরিবারের সন্তান সুকন্যা তাই টিউশনি করে নিজের পড়ালেখার খরচ নিজেই চালাতেন। ছোট ভাই বোনের পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। গত ১৭ জুন সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো টিউশনি করতে বের হয় সুকন্যা। তবে অন্য দিনের মতো আর ফেরেননি তিনি। রেডি হয়ে ও আমাকে বলছে, মা আমি প্রাইভেট পড়ায় আসি। এই কথা বললে ও ঘর থেকে বাহির হয়েছে। সবসময় ১১টা সাড়ে ১১টার সময় ঘরে ফিরে আসে। তারপর সেদিন ১২টা বাজে গেছে, ও ঘরে ফিরে আসে না। তখন কয়েকবার ফোন টোন দিছে, দেওয়ার পরে না ধরার কারণে কিছুক্ষণ পর চেষ্টা করছে। সারাদিনে যখন মেয়ে আর বাসায় আসে নাই, মাগরিবের আগে দিয়েই আমার ফোন দিছে। তখন আমি আমার গাড়ি নিয়ে দৌলতখানে ছিলাম। আমি ওখানে থাইকা আমার মেয়ের আমি ফোন দিছি, দেখি কল ঢোকে কিন্তু মোবাইলটা রিসিভ হয় না। প্রথমে লোকলজ্জা ও সামাজিক সম্মানের ভয়ে পরিবার পুলিশে না গেলেও অবশেষে 18 জুন থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হন মাসুদ রানা। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হৃদয় কাঁপানো খবর ভাইরাল হয়। ভোলার কর্ণফুলী ৪ লঞ্চ থেকে এক তরুণী নদীতে ঝাঁপ দিয়েছেন এবং তার নিথর দেহ ভেসে উঠেছে লক্ষ্মীপুরের নদীর পাড়ে। সেই দেহটি আর কারণ নয়, ছিল সুকন্যার। প্রাইভেট পড়ানোর কথা বলে বাসা থেকে বের হলো, কিন্তু মেয়েরা তো আমরা খোঁজ পেলাম না। সর্বশেষ জানতে পারলাম যে লঞ্চ থেকে একটা মেয়ে লাফাইয়া পড়ে গেছে। পরবর্তীতে জানলাম, খোঁজ খবর নিয়ে যে এটা আমার মেয়ে। দাফন সম্পন্ন হয়, তবে এখান থেকেই শুরু হয় রহস্যের। যে মেয়ে টিউশনি করতে ঘর থেকে বের হলো, সে কিভাবে লঞ্চে উঠলো? কেনই বা নদীতে ঝাঁপ দেবে? আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? সুকন্যার মৃত্যু নিয়ে এখনো স্পষ্ট কোনো উত্তর মেলেনি। পরিবার ও স্থানীয় সচেতন মহল এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র বা রহস্যের ইঙ্গিত দিচ্ছেন। সুকন্যার পরিবার, বন্ধু ও বিভিন্ন সামাজিক সংগঠন এই মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার চেয়ে প্রতিবাদ করে যাচ্ছেন। সুকন্যা যে মৃত্যু, এটা একটা অস্বাভাবিক মৃত্যু। কেন হয়েছে এখনো রহস্যাবৃত, এখনো অজানা। লাফাইয়া পড়ছে না কেউ তাকে ফেলে দিছে, এটা আমি এখনো জানি না। এটা প্রশাসনিকভাবে পূর্ণ তদন্ত করে যদি কেউ জড়িত থাকে, আমি তার উপযুক্ত বিচার চাই। সুকন্যার পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে, তারই প্রেক্ষিতে তদন্ত চলমান, জানান মধু চৌধুরী ঘাট নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক। আমাদের লক্ষ্মীপুর সদর থানায় মামলা হয়েছে। আমরা পোস্টমর্টমের জন্য পাঠাইছি লক্ষ্মীপুর সদর হাসপাতাল। মামলা হওয়ার পরে আমাদের মামলা এসআই কালামে তদন্ত করতেছে। আমরা মামলার রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করতেছি। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। সুকন্যা এখন আর নেই, কিন্তু রেখে গেছেন এক অমোচনীয় ব্যথা আর সমাজকে জাগিয়ে তোলার এক বাস্তব প্রশ্ন। অচিরেই সুষ্ঠু তদন্ত হোক সুকন্যার মৃত্যু, এমনটাই চাওয়া এখন একমাত্র কাম্য। নাজমা, মাই টিভি।